নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে বাস্তব জীবনের কতগুলি কথা তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। কাউকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত সেই হিসেব থেকে কেউ ছাড়া পায়নি, আর তুমিও পাবে না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, তেমনি চুপ থাকার জন্য তার চেয়েও অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠার মতো। যদি কেউ কাউকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে একটা পৃষ্ঠার জন্য সে কখনো পুরো বইটাকে ফেলে দেবে না। মানুষ মাত্রই ভুল হয়। যার ভুল তা অন্যের কাছে সমালোচনা না করে তাকে জানানোই বুদ্ধিমানের কাজ। কারণ যার ভুল সে ছাড়া সেই ভুল ঠিক করতে অন্য কেউ পারবে না। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমার কথাই ভাববে। কোনো কিছু হারিয়ে যাওয়ার পর আমরা তা নিয়ে আফসোস করি, কারণ সময় থাকতে তার যথাযথ মূল্য আমরা দেই না। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় আমরা ফিরে পাই না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় অমর হয়ে রয়ে যায়। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়ে থাকে, তবে আমি বলি সেই সম্পর্ক না রাখাই ভালো। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো করে জানে ঠিক সময়ে কোথায় আঘাত করতে হয়। কষ্ট তো সবারই থাকে, শুধু পার্থক্য এটাই যে কেউ সেই কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ তা মিথ্যা হাসি দিয়ে লুকিয়ে রাখে। এই পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন, যা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীও পরিষ্কার থাকবে। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে মন খারাপের কোনো কারণ নেই, কারণ এক জীবনে সবার কাছে ভালো তুমি কখনোই হতে পারবে না। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, তাতে মোমবাতির জীবন কিন্তু ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলেও তা কিন্তু কখনোই কমে যায় না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করার কিছু নেই। এটাই জানবে যে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। ভরসাটা যদি নিজের ওপর রাখো, তবে সেটা শক্তিতে পরিণত হবে, আর যদি তা অন্যের উপর রাখো, তবে সেটা দুর্বলতায় পরিণত হবে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না, তার অপেক্ষায় থেকো না। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে,
কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা করো, সঠিক সময়ে সঠিক জিনিস ঠিক পেয়ে যাবে। জীবনে পরাজয় বলতে কিছু নেই, শুধু ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে চলো আর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও। দেখবে জয় তোমারই হবে। রূপ নিয়ে গর্ব করে কি লাভ, কারণ সেটা তো আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কান্না করে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সেই মানুষটি কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার ততই বেশি। জীবনটা বড়ই অদ্ভুত। যার আছে তার সব আছে, আর যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, আর যে পায় না সে কিছুই পায় না। কারো 1000টা কাজ করে দাও, কেউ জানতেও পারবে না, কিন্তু একবার তা মানা করো, দেখবে সারা দুনিয়া তা জেনে যাবে। আপন ভেবে কাউকে মনের সব কথা না বলাই ভালো, কারণ এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। আর এটাই চরম বাস্তব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু বাহ্যিক চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়েই পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও শপিং মলে সাজানো থাকতো। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নয়। একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, সুন্দর রূপ এসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে তা হলো একজন মানুষের ব্যক্তিত্ব আর তার সুন্দর চরিত্র। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না। হতেই পারে সেটা প্রেম বা বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু মনে রাখবেন যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।